ব্রহ্ম মুহূর্তে উঠে চুপি চুপি একটি কাজ করুন। টাকা, বাড়ি, প্রেম সব আপনার হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি কি জীবনে প্রচুর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না? মনে হচ্ছে যেন ভাগ্য আপনার সহায় নেই, হাতে টাকা আসছে না, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, আর মনের মতো বাড়ি, গাড়ি সে তো কেবল স্বপ্নই থেকে যাচ্ছে। যদি বলি আপনার এই সব সমস্যার সমাধান লুকিয়ে আছে দিনের একটি বিশেষ মুহূর্তে, এমন একটি সময় যখন স্বয়ং ঈশ্বর নেমে আসেন ধরণীতে। না, আমি কোনো কঠিন পূজা বা যজ্ঞের কথা বলছি না, কোনো জটিল মন্ত্র পাঠ করতে হবে না, শুধু একটি সহজ কাজ যা আপনাকে করতে হবে দিনের সবচেয়ে শক্তিশালী সময়ে, ব্রহ্ম মুহূর্তে। আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই অনুরোধ করব একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আসল রহস্যটি আমি ভিডিওর শেষের দিকে ধীরে ধীরে উন্মোচন করব। অর্ধেক জেনে চলে গেলে আপনি হয়তো সেই চাবিকাঠিটাই হারাবেন যা আপনার ভাগ্যের তালা খুলতে পারত। আজ আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের এমন এক বাণীর কথা শোনাবো এবং এমন এক মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক কৌশলের কথা বলবো যা হাজার বছর ধরে ঋষিমুনিরা ব্যবহার করে এসেছেন। তো চলুন শুরু করা যাক জীবনের শ্রেষ্ঠ পরিবর্তনের যাত্রায়। বন্ধুরা, আমাদের প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত হল সৃষ্টিকর্তার সময়। সূর্যোদয়ের ঠিক 1.5 ঘন্টা আগের সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোর 3:40 থেকে 4:30 বা 50 মিনিট পর্যন্ত। কিন্তু কেন এই সময়টি এত বিশেষ? বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা উভয়ে একমত যে এই সময়ে আমাদের পরিবেশ এবং আমাদের মন দুই এক অদ্ভুত শান্ত অবস্থায় থাকে। সারাদিন আমাদের মনে হাজার হাজার চিন্তা ঘুরপাক খায়, দুশ্চিন্তা, ভয়, লোভ, রাগ, এইসব নেতিবাচক তরঙ্গের ভিড়ে আমাদের আসল ইচ্ছাগুলো মহাবিশ্বের কাছে পৌঁছাতে পারে না। কিন্তু ব্রহ্ম মুহূর্তে প্রকৃতি থাকে শান্ত, বাতাস থাকে নির্মল এবং বাতাসের ওজনের পরিমাণ থাকে সর্বাধিক। এই সময় মহাবিশ্বের সঙ্গে আমাদের সংযোগ স্থাপনের দরজা বা কসমিক পোর্টাল খোলা থাকে। এই সময়ে আপনি যা ভাববেন, যা চাইবেন তা সরাসরি মহাবিশ্বের কেন্দ্রে বা ঈশ্বরের কাছে পৌঁছে যায়, কোনো বাধা ছাড়াই। ভাবুন তো, আপনি একটি ভিড় রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছেন, কেউ আপনার কথা শুনবে না, কিন্তু গভীর রাতে শান্ত ঘরে ফিস ফিস করে বললেও তা শোনা যায়। ব্রহ্ম মুহূর্ত হলো সেই শান্ত সময় যখন আপনি আপনার মনের কথা ঈশ্বরকে বললে তিনি তা শুনতে বাধ্য হন। কিন্তু মুশকিল হলো 99% মানুষ এই সময়ে ঘুমিয়ে থাকে, আর যারা জাগে তারাও সঠিক নিয়ম জানে না। আজ আপনি সেই গোপন নিয়মটি জানতে চলেছেন। এই গোপন কাজটি জানার আগে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত মূল্যবান বাণী বুঝতে হবে, কারণ এই বাণীটি হলো আজকের এই গোপন কৌশলের ভিত্তি। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধের কথাই বলেননি, তিনি মনের শক্তি এবং বিশ্বের কথা বলেছেন। শ্রীকৃষ্ণের একটি বাণী যা মানুষের খুব প্রিয় এবং যা আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি, তা হলো মানুষ যা বিশ্বাস করে সে তাই হয়। যদি তুমি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে আমাকে বা তোমার লক্ষ্যকে চিন্তা করো, তবে আমি সেই রূপেই তোমার কাছে ধরা দিই। তোমার বিশ্বাসই তোমার বাস্তবতা তৈরি করে। বন্ধুরা, ভালো করে বুঝুন, ভগবান কৃষ্ণ বলছেন বিশ্বাসী বাস্তবতা। আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনি গরিব, আপনি দুর্ভাগা, তবে মহাবিশ্ব আপনাকে সেটাই দেবে। আর আপনি যদি বিশ্বাস করেন যে আপনি ঈশ্বরের সন্তান, আপনি সমস্ত সুখের অধিকারী, তবে মহাবিশ্ব আপনাকে সেটাই ফিরিয়ে দেবে। ব্রহ্ম মুহূর্তে আমরা এই বিশ্বাস বা ফেথকে কাজে লাগিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন করব। আমরা অনেকেই বলি, আমি তো রোজ প্রার্থনা করি, তবুও কেন পাই না? এর কারণ হলো আমাদের প্রার্থনায় থাকে অভাব। আমরা বলি, হে ভগবান, হে ঈশ্বর, আমার টাকা নেই, আমার টাকা দাও, আমার ভালোবাসা নেই, আমাকে ভালোবাসা দাও। যখন আপনি নেই বা দাও বলছেন, তখন আপনি মহাবিশ্বকে এটা বার্তা দিচ্ছেন যে আপনি অভাবে আছেন।
আর ব্রহ্ম মুহূর্তের নিয়ম হলো আপনি যে অনুভূতি বা ভাইব্রেশন ছাড়বেন সেটাই দ্বিগুণ হয়ে ফিরে আসবে। তাই অভাবে ফোকাস করলে অভাবই বাড়বে। তাহলে উপায় কি? উপায় হলো প্রার্থনা করার ধরন বদলে ফেলা, আর সেটা করার সেরা সময় হলো ব্রহ্ম মুহূর্ত। এখন আমি আপনাদের সেই বিশেষ প্রক্রিয়াটি রিভিল করতে চলেছি। খুব মনোযোগ দিয়ে শুনুন। এই কাজটি করার জন্য আপনাকে খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। অ্যালার্ম বাজার সাথে সাথে অলসতা করবেন না। মনে রাখবেন এই কষ্টটুকুই আপনার ভাগ্য বদলাবে। বিছানা ছেড়ে প্রথমে চোখে মুখে ঠান্ডা জল দিন। শরীর ও মনকে সজাগ করুন। এরপর কোনো শান্ত কোণ বেছে নিন। আপনি চাইলে আপনার ঠাকুর ঘরে অথবা খোলা আকাশের নিচে বা বারান্দায় কোণে বসতে পারেন। মেরুদণ্ড সোজা করে বসুন। পদ্মাসন বা সুখাসনে বসতে পারেন। হাতের তালু আকাশের দিকে খোলা রাখুন, যেন আপনি ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত। এখন চোখ বন্ধ করুন। বাইরের জগতের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করুন। ভাবুন এই মুহূর্তে পৃথিবীতে আপনি আর আপনার ঈশ্বর ছাড়া আর কেউ নেই। মোবাইল ফোনটি অবশ্যই দূরে রাখবেন। এবার ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন। 10 বার গভীর শ্বাস নিন। আপনার মন যখন একদম শান্ত হয়ে যাবে তখন শুরু হবে আসল জাদু। এখন যে কাজটি করবেন কোনো মন্ত্র ছাড়াই, সেটি হলো মানস ভ্রমণ ও বিদ্যা কৃতজ্ঞতা। আপনার যা চাই হোক, সেটা প্রচুর টাকা, স্বপ্নের বাড়ি বা মনের মানুষের সাথে সুন্দর সম্পর্ক, সেটা কল্পনা করুন। কিন্তু সাবধান, এটা ভাববেন না যে আপনি সেটা চান। আপনাকে ভাবতে হবে সেটা আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীর মতো বিশ্বাস করুন, এটি এখন আপনার। চোখ বন্ধ করে মনে মনে দেখুন আপনি আপনার নতুন বাড়িতে হাঁটছেন। বাড়ির দেওয়ালের রং কি, মেঝের স্পর্শ কেমন অনুভব করুন। যদি টাকা চান তবে কল্পনা করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই কাঙ্ক্ষিত অঙ্কটি জমা হয়েছে। আপনি সেই আনন্দটি অনুভব করুন যা টাকাটা পাওয়ার পর হতো। আপনার শরীরে সেই রোমাঞ্চ বা শিহরণ জাগিয়ে তুলুন। যদি ভালোবাসা চান তবে কল্পনা করুন আপনার প্রিয় মানুষটি আপনার পাশে বসে আছে, হাসছে এবং আপনারা খুব সুখে আছেন। এই দৃশ্যায়ন বা ভিজুয়ালাইজেশন যখন করবেন তখন আপনার মুখে যেন একটা তৃপ্তির হাসি থাকে। এই হাসিটাই হলো সিগন্যাল বা সংকেত যা মহাবিশ্বকে জানাবে আপনি তৈরি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কল্পনার এই সুখের সাগরে ডুবে থাকা অবস্থাতেই মনে মনে হাত জোর করে ঈশ্বর বা মহাবিশ্বকে বলুন, হে পরমপিতা বা হে ঈশ্বর, আমাকে এই সুন্দর জীবন, এই প্রাচুর্য এবং এই ভালোবাসার উপহার দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আমি জানি তুমি আমার পাশেই আছো। বন্ধুরা, বারবার বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সংস্কৃত বা কঠিন মন্ত্রের দরকার নেই। আপনার মাতৃভাষায় হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানান, যেন আপনি সত্যি সত্যি সেটা পেয়ে গেছেন। এই যে পাওয়ার আগেই ধন্যবাদ জানানো, এটাই হলো ব্রহ্ম মুহূর্তের গোপন চাবিকাঠি, যা খুব কম মানুষ জানে। আধ্যাত্মিক বিজ্ঞান বলে ব্রহ্ম মুহূর্তে আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন সবচেয়ে বেশি জাগ্রত থাকে। এই সময় আপনি যখন কৃতজ্ঞতার সাথে কোনো কিছুকে বর্তমান সত্য হিসাবে অনুভব করেন, তখন আপনার অবচেতন মন সেটাকে বাস্তবতা হিসাবে মেনে নেয়। আর একবার আপনার অবচেতন মন কিছু মেনে নিলে পুরো মহাবিশ্ব সেটাকে আপনার জীবনে সত্যি করে তোলার জন্য কাজ শুরু করে দেয়। পরিস্থিতি বদলাতে থাকে, সুযোগ আসতে থাকে এবং অলৌকিকভাবে আপনার ইচ্ছা পূর্ণ হয়। বন্ধুরা, মনে রাখবেন এটি কোনো এক রাতের ম্যাজিক নয়, এটি একটি সাধনা। আপনাকে টানা 21 দিন থেকে 40 দিন পর্যন্ত এই কাজটি করতে হবে। একদিনও বাদ দেবেন না। প্রথম ঘুম থেকে উঠতে কষ্ট হবে, মন বসবে না, কিন্তু হাল ছাড়বেন না। যখন মনে হবে আজ থাক, তখনই ভাববেন এই সামান্য ঘুম বিসর্জন দিলেই আপনার স্বপ্ন সত্যি হবে। আরেকটি সতর্কবার্তা, এই কাজটি করার পর সাথে সাথে ফোন দেখবেন না বা কারোর সাথে ঝগড়া করবেন না। সেই পজিটিভ এনার্জি বা শক্তিকে অন্তত কিছুক্ষণ নিজের মধ্যে ধারণ করে রাখুন। দিনের শুরুটা এই প্রশান্তি দিয়ে করলে সারাদিন আপনি যে কাজে হাত দেবেন তাতেই সোনা ফলবে। জীবনে যা চাইবেন
তাই পাবেন। যদি চাওয়ার পদ্ধতি সঠিক হয়, ব্রহ্ম মুহূর্ত, আপনার বিশ্বাস এবং ঈশ্বরের আশীর্বাদ, এই তিনের মিলন হলে অসম্ভব বলে কিছু থাকে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আসবে, শুধু নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলুন। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, কাল ভোর থেকে আপনি আপনার নতুন জীবন গড়ার কাজ শুরু করবেন। আপনার যদি বিশ্বাস থাকে যে আপনার দিন বদলাবেই, তবে কমেন্টে অবশ্যই লিখুন, আমি সফল হব। আপনার এই একটি কমেন্ট আপনার ইচ্ছা শক্তিকে আরো মজবুত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর এই ভিডিওটি এমন মানুষদের সাথে শেয়ার করুন যাদের আপনি ভালো চান, কারণ ভালো জিনিস শেয়ার করলে ভালো কর্মফল আপনার কাছেই ফিরে আসে। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে জীবনের কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা মিস না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ব্রহ্ম মুহূর্তে নতুন কোনো জাদুকরী পর্বে। ধন্যবাদ।